শুরু হলো অমর একুশে বইমেলা। উদ্বোধনের পরপর এই মেলায় ভিড় করেছেন পাঠক দর্শনার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, ফেব্রুয়ারির শেষ সময়ে এসে বইমেলার উদ্বোধন করা হলো, পাঠক সমাগম কেমন দেখছেন জানাবেন? বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজকে থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলার প্রাণের মেলা বই মেলা। এবং আজকে সকালের পর থেকে আমরা দেখেছিলাম এই জায়গায় যে স্টলগুলোর কাজ শুরু হয়েছে এবং দুপুরবেলা যখন প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলো এরপর থেকে কিন্তু স্টলগুলোতে কিন্তু বই যেগুলো উঠানো সেগুলো কিন্তু শুরু হয়েছে। এবং এখনো পর্যন্ত প্রায় বলা চলে যে বেশ কিছু সংখ্যক স্টলে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি এবং অনেকগুলো স্টলে কিন্তু কেবল বই সাজাচ্ছেন যারা প্রকাশনীরা রয়েছেন তারা। এবং এবার সর্বমোট বলা চলে যে যেহেতু শেষ দিকে একটি শুরু হয়েছে বইমেলাটি, অনেকের মাঝে আসলে সেরকম আগের মতো আমেজটি দেখা যাচ্ছে না। আমরা অনেক পাঠকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগে যে আমেজটা ছিল সেই আমেজটা তারা এই আজকে খুঁজে পাচ্ছে না। তবে বইমেলা যতদিন যেহেতু 15 তারিখ পর্যন্ত চলবে এর মাঝে হয়তো সেই পুরনো আমেজটি চলে আসবে খুব দ্রুতই। এবং জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আগামী 15 মার্চ পর্যন্ত যেহেতু বইমেলা চলবে, আপনারা যারা দর্শকরা এখানে আসবেন বা পাঠকরা আসবেন তারা বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলাটি চলবে। এবং এই ছুটির দিন বিশেষ করে মেলাটি চলবে 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং নিরাপত্তার স্বার্থে আসলে রাত 8:30টার পর কোনো দর্শনার্থী এই মেলায় প্রবেশ করতে পারবে না। তো এই ছিল বর্তমানে আমার কাছে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলার সর্বশেষ। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক।